Utari utari navodi kecayapapari. Utari utari navodi hari mukundamurari Ramapinaya Diva Hari Hari Mukundamurari Ramapinaya Diva Ramapinaya Diva Manati Madhusudan Bhajanandana Sama Manati Madhusudan Bhajanandana Sama হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠী, সব জামাইয়ের দিকে অনেক অনেক শুভেচ্ছা। জামাইয়ের দিকে সবাইকে বলছি। আর এই যে সকালে আমাদের রান্না হবে, আর দেখি কি রান্না হয়, ভোগ রান্না। তো আজ এখন যেহেতু গরম, তো গরমে বেশি কিছু হবে নি, হালকা ফুলকাই হবে। আর তবু তো গোপীনাথকে মানে জামাই ষষ্ঠী, তো করতে তো হবে কিছু, দেখি যেরকম পারবো। আর কিছু জিনিস বানিয়ে রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কি বানিয়ে রেখেছি, কালকে আমার দুটো জিনিস বানিয়েছি। একদিন বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভেজিটেবল আর হচ্ছে যে সুজি লাড্ডু। আবার হচ্ছে যে কালকে বানিয়েছি দুটো মিষ্টি। কালকে মিষ্টিগুলো বানিয়েছি, তোমরা যদি ভিডিও করিনি, তোমরা যদি দেখতে চাও শর্ট ভিডিওতে দেখে নিতে পারো। তো দুটো রেসিপি শেয়ার করেছি। আর আজকে হচ্ছে ঘোরানো হবে, এই যে প্রভু ওইদিকে জোগাড় করছে আর আমি এদিকে সবজি রান্না করতে বসতে পড়েছি। তো দেখতে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমি একা হাতেই আজকে রান্না করব, তো মল্লিকা কাল থেকে করবে, আজকে আমি করে নি। এদিকে আমি এই যে সবজি সব নিয়ে বসে পড়েছি, আনাজ আমার সবজি রান্না করতে। আর বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে, যে পালং শাক আছে, পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে, একটু অল্প বাঁধাকপি দিয়ে ঘন্ট হবে। আর একটু পনিরের সবজি করব, ডাল হবে। আর হচ্ছে যে আর কি হবে, যে বেগুন বেগুন আছে, বেগুনি বেগুনি করে নেবো, ব্যাস। আর পায়েস হচ্ছে, একদম হালকাই রান্না হবে। বাকি তো মিষ্টি আরে বানিয়ে রেখেছি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে অন্য হচ্ছে, আর এদিকে পায়েস হচ্ছে, অল্প করে পায়েস বসিয়েছি। এটা হাফ লিটার দুধ পায়েস হচ্ছে। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা গেলে পটলটা ভাজবো, তারপরে পালং শাকের তরকারিটা করবো এই কড়াইতেই। এদিকে পালং শাকের এই যে ঘন্টটা হচ্ছে, আর এই যে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে মশলাটা রেডি করছি। আর এদিকে পায়েসটা হয়ে এসছে, আর ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা দেওয়া হবে। আর এদিকে পনির ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এগুলো সব রান্না হবে। আর বেগুনি হবে। তো হয়েই এসছে রান্না। এদিকে এই যে পালং শাকের ঘন্ট হয়ে এসছে, আর গুড়িয়া এদিকে পনিরের সবজিটা বানাচ্ছে। আর এইদিকে পনির মশলাটা, আমি এদিকে মশলাটা রেডি করছি। কাজু আর দিয়ে টমেটো আর দিয়ে দেবো। এখন এইদিকে পনিরের সবজিটা হচ্ছে, গুড়িয়া বানিয়েছিল। আর এখন হচ্ছে গুড়িয়া আবার মশলা বানাতে বানাতে
এদিকে ছাঁচ বানাতে লেগে পড়েছে। আর আমি বলি এইটা আমি রেডি করে দিই, আমার রান্না হয়ে গেছে, বাকি শুধু বেগুনিটা বানাবো, বাকি সবই হয়ে গেছে। কেন কি বেশি রান্না হয়নি আজকে, অল্পই রান্না হচ্ছে। পনিরের মশলাটাই খালি একটু মশলা হচ্ছে, বাকি সিম্পলই রান্না হচ্ছে। আর বেগুনিটা হবে এদিকে। বেসন আবার পাতলা হয়ে গেল। এদিকে বেগুনি হচ্ছে, বেগুনিটা একটু খুলে নিয়ে একটা প্রথমে একটু খারাপ হয়ে যায়, তারপর আবার বাকিগুলো খুলবে, বাকিগুলো এই যে ভাজবো। তো আমাদের জোগাড় হয়ে গেছে, ভোগ নিবেদন করছে এখন প্রভু। আর এই যে কালকে যেই মিষ্টিটা বানিয়েছিলাম এটা আর কাস্টার্ড দিয়ে, মিষ্টি বলতে কেক টাইপের। আর এটা বানানো খুবই ইজি, তোমরা যদি দেখতে চাও এর ভিডিও, শর্ট ভিডিওতে দেখে নিতে পারো। আরেকটা বানিয়েছি ছানার জিলাপি, তো সেইটা ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন, মানে পুরোটাই ভোগ নিবেদন করা হয়েছে। আর হচ্ছে এইটাও 2 পিস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে ভোগের জোগাড় করে দিচ্ছি, প্রভু ভোগ নিবেদন করে দিচ্ছে, ভোগ নিবেদন করে কীর্তন করছে। আর হচ্ছে ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে। আর আমাদের এত আয়োজন করেছি, এত বলতে আজকে তবু কম করেছি, অন্যদিন অনেক অনেক আয়োজন হয়। তো আমাদের এত আয়োজন কেন হয়? তো মেয়ের বিয়ে হয়নি, জামাইও হয়নি, তবু এত আয়োজন। তো আমাদের সব গোপীনাথের জন্য হয়, এমনি বলছি, মেয়ের বিয়ে হয়নি আয়োজন কেন এত? তো ভগবানের সব কিছু বলতে গেলে করতে হয়, জামাই ষষ্ঠী বলো, ভাইফোঁটা বলো, সব করে ভোগ নিবেদন করতে হয়, ভালো ভালো রান্না করে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। জামাই ষষ্ঠীর উপলক্ষে আমাদের গোপীনাথের স্পেশাল রাজভোগ, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে জামাই ষষ্ঠীতে। আজকে দিয়েছি যে থালাতে অন্য, লবণ, লেবু, পটল ভাজা, বেগুন ভাজা, বেগুনি, আর এইদিকে পাঁপড় ভাজা, শসা আছে, পায়েস, আর এইদিকে ডাল, পালং শাকের চচ্চড়ি, পনিরের সবজি, জল, ছাঁচ, আম, এদিকে এটা কেক আর মালাই কেক বলে। আর এই যে ছানার জিলেপি আর চাটনি দেওয়া হয়েছে, পুদিনার চাটনি। তো এইটাই আজকে দুপুরে রাজভোগ, ভোগ দর্শন করিয়ে দিলাম। আমাদের গোপীনাথের এখন দর্শন করে দিচ্ছি। তো আজকে গোপীনাথকে সাদা ড্রেস পরানো হয়েছে, জামাই ষষ্ঠীর দিনে গোপীনাথের সাদা ড্রেস, খুব সুন্দর লাগছে সিঙ্গার। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, আর প্রভুর পায়ে গেছে, প্রভু প্রসাদ পেয়ে বসে আছে। আর ছেলে আগে পেয়েছে, ছেলেকে তাড়াতাড়ি প্রসাদ দিয়েছিলাম 12টার সময়। তো প্রসাদ দিয়ে সে অফিসে চলে গেছে, আর আমরা এখন সবাই পাচ্ছি। আর জামাই ষষ্ঠীর দিনে আজকে আমরা বসেছি বলতে মল্লিকা বসবে, আর আমি গুড়িয়া বসেছি। আর তো তোমরা সবাই কিরকম সব কে কে প্রসাদ বানিয়েছো, কিরকম সব কমেন্ট করে জানাবে। আমাদের তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গোপীনাথকে ভোগ নিবেদন করে। আর তোমরাও কিরকম ভোগ নিবেদন করে প্রসাদ, মানে জামাই ষষ্ঠীর দিনে ভোগ নিবেদন করে কে কে প্রসাদ পাও, কমেন্ট করে জানাবে। তো সবাই চলে এসো প্রসাদ পেতে আমাদের এখানে জামাই ষষ্ঠী। হরে কৃষ্ণ, রাধে রাধে। जय श्री कृष्ण चैतन्य। দারুণ হয়েছে, টেস্টি 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 প্রসাদ। তো দুপুরের প্রসাদ পাওয়া গেছে, আর এখন মিষ্টি নিয়ে বসে পড়লাম, মিষ্টি পাঁপড়, লাস্টে মিষ্টি পাঁপড় নিয়েছি। আর কালকে জিলাপি বানিয়েছিলাম, তো সবাই বলছে দারুণ হয়েছে, দারুণ জিলাপিগুলো। তো আমি এই জিলাপি, ছানা জিলাপি কোনোদিনও বানাইনি, আর এই প্রথম বানিয়েছি। প্রথমেই এত ভালো হবে আমিও ভাবতে পারিনি। আর আরেকটা যে মিষ্টি বানিয়েছিলাম কাস্টার্ড কেক, এটাও খুব ভালো হয়েছে। তো গুড়িয়ার তো এটা ফেভারিট একদম, দুটাই মিষ্টি পছন্দ। আর দুটো জিনিস ভোগ নিবেদন করতে ভুলে গেছি, আর এত ভুলে যাই এখন কি বলবো। তোমাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিগুলো,
আর আজকে ভোগ নিবেদন করা হয়নি, মানে সুজি লাড্ডু সকালে ভোগ নিবেদন করা হয়েছে, দুপুরে দেওয়া হয়নি। আর ভেজ কাটলেট গুলো যে বানিয়ে রেখেছিলাম সেদিনেই ভেজে 4টে না 5টা ভোগ নিবেদন করা হয়েছিল, আর আজকে ভেজে ভোগ নিবেদন করা হয়নি। তো আজকে বিকেলবেলা গোপীনাথকে ভেজে ভোগ নিবেদন করে দেবো। তো সেইটাই ভুলে গেছি, ফ্রিজে রয়ে গেলে ভুলেই যাওয়া হয়। তো দেখি মিষ্টিগুলো কিরকম হয়েছে, সবাই তো বলছে, খুব তারিফ করছে আমার। নিজেই বলছি, নিজের তারিফ করছি, দারুণ খেতে লাগছে, টেস্টি একদম। নিজে বানিয়েই নিজে করছি। আর জিলাপিগুলো দেখতে দারুণ লাগছে, একটাও খুলেনি, একটাও, মানে এত ভালো হয়েছে। দেখি জিলাপিটা কিরকম। তো এই যে জিলাপিটা এত ভালো হয়েছে, কি বলবো, এত নরম হয়েছে, মুখে দিলেই যেমন মিলিয়ে যাবে। আর ভেতরটা কত সুন্দর হয়েছে। তোমরা এইগুলোর রেসিপি যদি দেখতে চাও, শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো, খুবই ইজি একদম। সত্যি বলছি, এই জিলাপিগুলো সে দোকানে যেরকম কিনে খেতাম আগে, আর ছানা জিলিপি দোকানে যেরকম হয়, দোকানের থেকেও আমাকে যেমন ঘরেরটা ভালো লাগছে, এত ভালো লাগছে। মিষ্টিটাও বরাবর একদম। তা এখন মিষ্টি আরে পেয়ে ছাঁচ নিয়ে নিচ্ছি। আর ছাঁচটা তো গরমের সময় আমাদের রোজই ভোগ নিবেদন করা হয়। আর মিষ্টি, যে কোনো জিনিস মিষ্টি বলো, খাওয়ার পর, যে কোনো মানে দুপুরে প্রসাদ পাওয়ার পর দুপুরে ছাঁচ খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে উপকারী, আর পেট ঠান্ডা করে। তো আমাদের প্রতিদিন ছাঁচ হয়। ছাঁচ বলতে তোমরা তো অনেকে ছাঁচ বুঝতে পারবে, ঘোলটাকে ছাঁচ বলে যেটাকে। তো এখন ছাঁচ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর জামাই ষষ্ঠীর দিনে আমাদের কি কি ভোগ নিবেদন করা হয়, গোপীনাথের কি কি রান্না করে ভোগ নিবেদন করা হয়, আর আমরা এর মধ্যেই এতটা আনন্দ পাই, কি বলবো। যখনই কিছু ওকেশন থাকে, তো আমাদের ভগবানকে সব কিছু রান্না করে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাই। এর মধ্যে এতটাই আনন্দ, কি বলবো, আমাদের খুবই খুবই ভালো লাগে। আর তোমরা হয়তো ভাববে অনেক কিছু বানাই, যখন তখন অনেক কিছু বানাই আমরা জিনিস, তো সেইগুলো কি করো। তো আমরাও প্রসাদ একটু পাই, বাকি সব প্রসাদ আমরা এখানে অনেক আছে, সবাইকে দিয়ে দিই, সবাই আনন্দ পায়। প্রসাদ চায় অনেকে, যে তোমাদের খুব ভালো হয় প্রসাদ, আমাদেরকে দিবে, তো আমরা দিয়ে দিই। আর দোকানে দিয়ে দিই, মানে বেশি আরে হলে, বেশি করে বানালে বেশি করে সবাইকে প্রসাদ দিতে হয় সবাইকে।